পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের কিনারায় দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে কবরের ভিতর থেকে মুর্দা জিন্দা হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। কওমের লোকেরা ডাক দেখে, ও পয়গম্বর, 1 মাস আগে মারা গেলে, 2 মাস আগে মারা গেলে তাজা মানুষের বডির থেকে রূহ হয়তো ফিরে আসতেও পারে। হয়তো অনেক মানুষ মারাও যায় না, রুহটা ভিতরে চাপা দিয়ে থাকে, ওই মানুষকে জিন্দা করাইয়া দেখানো সম্ভব। আপনি একটা কাজ করেন, সেই কাজটা হইল বহুদিন আগে যেই মানুষটা মারা গেছে, হাড় গোড় নষ্ট হয়ে গেছে, এমন একটা মানুষ জিন্দা করতে পারলে আপনার ডাকে সারা দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব। পয়গম্বর ঈসা কয়, তাহলে চলো আমাকে নিয়ে যাও। পুরাতন একটা কবর, 400 বছরের আগের কবর। কয়শো বছর? রাগ করতেছেন মনে হয় না? 400 বছরের আগের কবর। ওইটার কিনারায় গিয়া পয়গম্বর দাঁড়ায় গিয়েছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় যাওয়ার পর কওমের লোকেরা ডেকে বলে, ঈসা, এই কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দাও তো দেখি তোমার আল্লাহর কি ক্ষমতা আছে, দেখি মরা মানুষ তোমার দ্বারা জিন্দা আল্লাহ করাইতে পারেনি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 400 বছর আগের কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলে, আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ মুসলমান ইহুদিরা মানে 2 খোদা, নাসারারা কয় 3 খোদা, আর হিন্দুরা কয় 33 কোটি দেবতা। আমরা কই আমগো এত খোদা লাগে না, আমগো খোদা কয়জন? আর জোরে, কয়জন? হিন্দুরা কয় মেঘের লেগে 1 খোদা, মারামারির লেগে 1 খোদা, ফিরাইবার লাইগা আর 1 খোদা। আমরা কই আমগো এত খোদা লাগে না, আমগো খোদা কয়জন? আর জোরে আওয়াজ করে মিছিল করে, আমাদের রব কয়জন? যখন ঈসা আলাইহিস সালাম মরা মানুষটা জিন্দা করলেন কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? আমার নাম হলো শাম বিন নূহ, আমি হলাম পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান।